হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কি একটা কবুতর এসে বারান্দাতে বসে পড়েছে। কিভাবে যে আসলো কে জানে। যাই হোক, কিছু সময়ের জন্য আমি ভিডিও করা শুরু করলাম। কাছে যাওয়ার সাহস হয়নি, কারণ কাছে গেলে এটা উড়ে চলে যাবে। তো আমি ভিতর থেকে ভিডিও করছিলাম। তো একদম চুপচাপ বসে আছে। তো কবুতর দেখা শেষ হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। সকালে নাস্তা হয়ে গেছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে একদম আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। স্নান টান করে আসলাম, তারপর রান্নাবান্নার কাজে ঢুকে পড়ব। আজকে যেহেতু কাপড় চোপড় ধোয়ার অতটা বেশি চাপ নেই, আর শীতকাল আসলেই তো খুবই বেশি চাপ হয়ে যায়। কাঁথা, কম্বল, বালিশ এগুলি রোদে দেওয়ার একটা চাপ থাকে, বিশাল বড় কাজ। তো আপনাদের সবাই কি কাঁথা কম্বল সব তুলে ফেলছেন নাকি এখনও বাকি আছে? আমার তো অনেক কিছু বাকি পড়ে আছে। তো তারপর রান্নাঘরে চলে আসলাম। আজকে কচু শাক নিয়ে আসা হয়েছে। তো কচু শাকটা আজকে রান্না করব না, এটাকে কেটে কুটে রেডি করে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা সবজি রান্না করব। সব কিছু মিলে মিক্সড একটা সবজি, আর বিটরুট দিয়ে লাল শাক ভাজি, আর রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে। এই আজকে একদম সিম্পল রান্নাবান্না, কোনো ঝামেলা নেই। তো আজকের ভিডিওটি একটু শর্টকাট করছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। বেগুন ভাজাটা দেখতে খুব সুন্দর লাগে, তাই না? মানে যখনই বেগুনটা ভাজি কালারটা এত সুন্দর হয়। এই ছিল দুপুরে খাবার দাবার। আর এটা হচ্ছে রুই মাছ ভুনা টমেটো দিয়ে। কি সুন্দর হয়েছে, তাই না? একদম লাল লাল একটা কালার আসছে। তারপরে বিকালে নাস্তা আজকে কিছুই না, এই মানে ফল টল খাওয়া হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই।